আমার প্রিয় ছাত্রছাত্রী, JATutorial চ্যানেল এর মাধ্যমে আজকে আমি ইংরেজি সাবজেক্টের গ্রামার পোর্শনের বেসিক পার্ট থেকে আরম্ভ করে পার্ট অফ স্পিচের 8টি পার্ট পর্যন্ত খুব সহজে আলোচনা করার চেষ্টা করব। সবার প্রথমে যেহেতু গ্রামার থেকে আরম্ভ করছি, গ্রামার কী বা গ্রামার বলতে কী বুঝো যদি কোশ্চেন করা হয়, গ্রামার হলো যে সকল নিয়ম ও রীতি রুলস অ্যান্ড রেগুলেশন ইংরেজি ভাষাকে শুদ্ধরূপে লিখিত ও বলতে সাহায্য করে তাহাকে গ্রামার বলে। ইংরেজি ভাষার কিছু রুলস এবং রেগুলেশন আছে, নিয়ম এবং রীতি আছে, এগুলোই হচ্ছে গ্রামার, আর অন্য কিছু না। তো সহজেই আমরা ওটা বুঝতে পারবো যে কিছু রুলস এবং রেগুলেশন আছে ইংরেজি ভাষা বলিতে এবং লিখিতে, কিছু রুলস এবং রেগুলেশন আছে। এই রুলস এবং রেগুলেশনটা আমরা ফলো করতে হবে। যেহেতু রুলস এবং রেগুলেশন যদি ফলো করি তাহলে সেই ভাষাকে শুদ্ধরূপে লিখিতে ও বলিতে পারবো। আর শুদ্ধরূপে লিখিতে ও বলিতে পারার জন্য বা শুদ্ধভাবে লিখিতে ও লেখার জন্য এবং বলার জন্য কিছু রুলস এবং রেগুলেশন আছে। এই রুলস এবং রেগুলেশন হইল এই ইংরেজি ভাষার গ্রামার। আচ্ছা, এরপরে আমি আসি অ্যালফাবেট। অ্যালফাবেটের আগে জানতে হবে লেটার কি। ABCD থেকে জেড পর্যন্ত এই 26টি অক্ষরকে লেটার বলে। আর এই ABCD থেকে জেড পর্যন্ত এই 26টি লেটার এর সমষ্টিকে একত্রে অ্যালফাবেট বলে। ক্লিয়ার? ABCD এক একটাকে লেটার বলে, আবার সব ABCDকে সবের এক সমষ্টিকে মানে একত্রে এগুলাকে অ্যালফাবেট বলে। এরপরে আসি আমরা ভাওয়েল। ভাওয়েল কি? ভাওয়েল হলো 5টি A-E-I-O-U, এই 5টি লেটারকে ভাওয়েল বলে। সেমি ভাওয়েল কি? W এবং Y-কে সেমি ভাওয়েল বলে। কনসোনেন্ট কি? কনসোনেন্ট হইল এই ভাওয়েল 5টি এবং কনসোনেন্ট 2টি, এই 60টিকে বাদ দিয়ে বাকি এই 19টিকে কনসোনেন্ট বলে। এরপরে আছে আমাদের ওয়ার্ড। ওয়ার্ড কি? ওয়ার্ড হইল কয়েকটি লেটার। আমরা আগে জেনে গেছি যে লেটার কি। এক একটা ওয়ার্ডকে আমরা এক একটা অক্ষর বা ABCD এক একটাকে লেটার বলে। কয়েকটি লেটার একত্রে মিলিত হইয়া একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করিলে তাহাকে ওয়ার্ড বা বাক্য বলে। যেমন বুক, পেন। বুক মানে বই, পেন মানে কলম। কয়েকটি লেটার একত্রে মিলিত হইয়া একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করিলে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে, তখন তাকে একটা ওয়ার্ড বলে। যেমন ওয়ার্ডও একটা ওয়ার্ড, যেমন WORD, 4টা লেটার একত্রিত হইয়া একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। ওয়ার্ড মানে শব্দ। ওয়ার্ড মানে শব্দ। এখানে ওয়ার্ড বা শব্দ হইতো, ওয়ার্ড বা শব্দ বলে। কয়েকটি লেটার একত্রে মিলিত হইয়া একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করিলে তাহাকে ওয়ার্ড বা শব্দ বলে। যেমন বুক, পেন। শুধুমাত্র যে লেটার একত্রিত হয়, যেমন OKB, এটা কিন্তু একটা ওয়ার্ড না, সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না, সেজন্য এটাকে আমি ওয়ার্ড বলতে পারবো না। সেভাবে সেন্টেন্স কি? কয়েকটি ওয়ার্ড বা শব্দ একত্রে মিলিত হয়ে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করিলে তাহাকে সেন্টেন্স বা বাক্য বলে। কয়েকটি ওয়ার্ড বা শব্দ আমরা আগে জেনে নিয়েছি যে ওয়ার্ড কি। কয়েকটি ওয়ার্ড বা শব্দ একত্রে মিলিত হয়ে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ হলে, অর্থ প্রকাশ করতে হবে, তখন তাহাকে আমরা বাক্য বলি। যেমন হি প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে, আমরা বুঝতে পেরেছি সে ক্রিকেট খেলে। বা হি রিডস দ্য বুক, সে বই পড়ে, এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে। এখন আমি যদি প্লে হি ক্রিকেট যদি বলি, প্যাটার্নটা ঠিক হলো না বা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না, সেজন্য এটাকে আমি সেন্টেন্স বলতে পারবো না, সেন্টেন্স ঠিক হয়নি। সেন্টেন্স হওয়ার জন্য সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে, তখন আমরা এটাকে সেন্টেন্স বা বাক্য বলি। বাংলা ভাষা। এরপরে আমরা শুরু করব পার্ট অফ স্পিচ থেকে। পার্ট অফ স্পিচ কি? স্পিচ মানে কথা, পার্ট মানে অংশ, কথাগুলার অংশ। এই কথাগুলোর অংশকে আমরা 8টি ভাগ করছি। আমাদের এই 8টির আবার নাম আছে। এই কথাগুলোর অংশকে আমরা পার্ট অফ স্পিচ বলি। পার্ট অফ স্পিচ কতটি? 8টি। প্রথম পার্ট হচ্ছে নাউন। নাউন কি? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাহাকে নাউন বলে। এক কথায় নাম মাত্রই নাউন, কোনো কিছুর নাম বোঝালেই নাউন। এই পেন, এটা আমার নাউন। রাম মানুষের নাম। পেন কোনো কিছু বস্তুর নাম। বুক এটা বস্তুর নাম। শিলচর একটা
জায়গার নাম, এটা স্থানের নাম, এটা আমার সব নাম, সব আমার নাউন। এক কথায় যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাহাকে নাউন বলে। তো আমরা বুঝলাম। এরপরে আছে নাউন আবার 5 প্রকার। নাউন 5 প্রকার, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন কি? বিশেষ ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝালে আমরা প্রপার নাউন বলছি। বিশেষ ব্যক্তি বা স্পেসিফিক কোনো কিছুর নাম, যেমন রাম একজন স্পেসিফিক মানুষের নাম, রেড একটা কালারের নাম, ম্যাঙ্গো একটা ফ্রুটের নাম, ইন্ডিয়া একটা দেশের নাম, এটা স্পেসিফিক নাম, একটা স্পেসিফিক নাম, এগুলোকে আমি প্রপার নাউন বলবো। আমি এগুলোকে বেশি লম্বা করতে যাব না। এরপরে আছে কমন নাউন। কমন নাউন কি? সাধারণ নাম বা জেনারেল নাম। যেমন দেখুন, বয়, কান্ট্রি, কালার। বয়ের মধ্যে আবার রাম, শ্যাম, রহিম অনেক আছে, বয়ের মধ্যে অনেক নাম আছে। এটা সাধারণ নাম, এটা সাধারণ নাম। কান্ট্রি এটা সাধারণ নাম, কান্ট্রি মিন্স দেশ, দেশের মধ্যে আবার ইন্ডিয়া আছে, ইংল্যান্ড আছে, ফ্রান্স আছে, অনেক নাম আছে। কালার, কালারের মধ্যে আবার রেড, ব্লু, ব্ল্যাক আছে, এটা সাধারণ নাম। যদি সাধারণ হয় তখন আমরা বলবো কমন নাউন, আর স্পেসিফিক যদি হয় তাহলে প্রপার নাউন। এরপর আছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনকে যে নাউন দ্বারা কোনো এক জাতি, দল, গ্রুপ ইত্যাদি বোঝায় তখন তাকে কালেকটিভ নাউন। এক কথা আমরা সহজ ভাষায় বুঝে নিই, কালেকটিভ হইল স্পেসিফিক, কালেকটিভ হইল দলগত। কালেকটিভ হলো দলগত বোঝায়, দলগত বা জাতিগত একটা গ্রুপ। এমন একটা নাউন, এটা দল বোঝায়, জাতি বোঝায়, গ্রুপ বোঝায়, তখন এটাকে আমি কালেকটিভ নাউন বলি। যেমন স্পেকটেটরস দর্শক, হার্ড অফ শিপ একজাক বা একদল ভেড়া, অডিয়েন্স, এগুলোকে আমি কালেকটিভ নাউন বলে ধরতে পারি। এরপরে আছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কি? যেমন গোল্ড, আয়রন, ওয়াটার এক্সেট্রা। ম্যাটেরিয়াল নাউন গোল্ড, এই সমস্ত নাউন, যে সমস্ত নাউন আমি 1, 2, 3 হিসাবে গণনা করতে পারি না কিন্তু ওজন হিসাবে নিতে পারি, এই সমস্ত নাউনকে আমি ম্যাটেরিয়াল নাউন বলি। যেমন গোল্ড, সোনাকে আমি 1, 2 সোনা করতে পারবো না। আয়রনকে আমি 1 আয়রন, 2 আয়রন বলতে পারবো না। ওয়াটারকে আমি 1 জল, 2 জল বলতে পারবো না, কিন্তু ওজনে নিতে পারবো, জন্য এগুলোকে আমি ম্যাটেরিয়াল নাউন বলি। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যে নাউন টাচ করা যায় না কিন্তু অনুমান করা যায়। টাচ করা যায় না মানে ধরা বা ছোঁয়া যায় না, কিন্তু অনুমান করা যায় বা অনুমান লাগানো যায়, সেই সমস্ত নাউনকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন লাভ, অ্যাঙ্গার, অনেস্টি, এগুলো আমি ধরতে বা ছুঁতে পারবো না কিন্তু অনুমান করতে পারবো, ফিল করতে পারবো, এগুলো নাউনকে আমি অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। এরপরে আছে আমাদের প্রোনাউন। 2 নম্বর পার্ট প্রোনাউন। প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। আমরা আগে জেনে গিয়েছি নাউন নামমাত্রই নাউন, আর এটা আমাদের নাউনের পরিবর্তে মানে নাউনের জায়গায় যে ওয়ার্ড ব্যবহৃত হয়, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। যেমন রাম ইজ এ গুড বয়, রামটা আমার নাউন, রাম একজন ভালো ছেলে। আবার যখন রামের কথা বলবো তখন রাম রিডস ইন ক্লাস না বলে বলেছি হি রিডস ইন ক্লাস 7, সে 7ম শ্রেণীতে পড়ে। এই রামের জায়গায় সি যে আমরা বসিয়েছি, এই হিটা আমার প্রোনাউন। রামের নাউনের জায়গায় যে ওয়ার্ড ব্যবহৃত হচ্ছে, হি ব্যবহৃত হচ্ছে, হিটা আমার প্রোনাউন। এরপরে আছে আমাদের 3 নম্বর ভার্ব। ভার্ব কি? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা ইত্যাদি বোঝায় তাহাকে ভার্ব বলে। এক কথায় ভার্ব বলতে কোনো কিছু করা, ক্রিয়া, এক কথায় কোনো কিছু করা, হওয়া, থাকা ইত্যাদি বোঝায় তাহাকে ভার্ব বলে। যেমন গো, প্লে, ওয়াক। গো মানে যাওয়া, প্লে মানে খেলা করা, ওয়াক মানে হাঁটা। আমি যে একটা সেন্টেন্স বলি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এখানে যাওয়াটা আমার, গোটা আমার ভার্ব, এখানে গোটা আমার ভার্ব। সেভাবে আই রিড বুক, আমি বই পড়ি, এই পড়াটা আমার ভার্ব, পড়াটা আমার ভার্ব। আমি পড়ি, কি পড়ি, পড়াটা আমার একটা কাজ বোঝাচ্ছে। গো যাওয়া এটাও একটা কাজ বোঝাচ্ছে, একটা ক্রিয়া বোঝাচ্ছে, যখন এটা আমার ভার্ব। এরপরে আছে অ্যাডভার্ব। 4 নম্বরে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? যে ওয়ার্ড ভার্ব, অ্যাডভার্ব ওর অ্যাডজেক্টিভ এর মডিফাই করে বা অতিরিক্ত তথ্য প্রদান করে তাহাকে অ্যাডভার্ব বলে। যেমন হি ওয়াক্স স্লোলি, হি ওয়াক্স ভেরি স্লোলি, হি রানস ফাস্ট। এই স্লোলিটা আমার অ্যাডভার্ব, স্লোলিটা আমার অ্যাডভার্ব, এখানে স্লোলিটা আমার অ্যাডভার্ব, এখানে ফাস্টটা আমার অ্যাডভার্ব। এক কথায় ভার্বের বা অ্যাডভার্বের বা অ্যাডজেক্টিভের অতিরিক্ত তথ্য প্রদান করা বা এটাকে মডিফাই করা, তখন এটাকে আমি অ্যাডভার্ব বলতে পারি। যেমন হি ওয়াক্স স্লোলি, হি ওয়াক্স, সে হাঁটে, হাঁটাটা আমার ভার্ব,
ভার্বটা কীরকম হাঁটে? স্লোলি হাঁটে। এই স্লো হাঁটাটা ভার্বের রকম বোঝাচ্ছে, এটা ভার্বের রকম বোঝাচ্ছে। কীরকম হাঁটে? স্লো হাঁটে। এই স্লোটা আমার, এটা আমার অ্যাডভার্ব, এটা আমার অ্যাডভার্ব। ভার্বের রকম বোঝাচ্ছে, এটা হি ওয়ার্কস ভেরি স্লোলি, ভেরিটা আমার অ্যাডভার্ব। এই অ্যাডভার্বের রকম বোঝাচ্ছে আবার ভেরি স্লোলি, এটা আমার অ্যাডভার্ব। এটাও আমার ওয়ার্কস হাঁটে, কীরকম হাঁটে? খুব খুব স্লোলি হাঁটে, এর জন্য এটা আমার অ্যাডভার্ব। বলেছি যে অ্যাডভার্বের বা ভার্বের বা অ্যাডজেক্টিভের মডিফাই করে বা অতিরিক্ত তথ্য প্রদান করে, এর জন্য এটা অ্যাডভার্বের অতিরিক্ত তথ্য প্রদান করেছে, এর জন্য এটা আমার অ্যাডভার্ব। আবার হি রানস ফাস্ট, রানস আমার ভার্বের রকম বোঝাচ্ছে, কীরকম? দ্রুত গতিতে ফাস্ট। এই রানস দৌড়ায়, কীরকম দৌড়ায়? ফাস্ট। এই ভার্বের রকম বোঝাচ্ছে ফাস্ট, এটা আমার অ্যাডভার্ব। এরপরে 5 নম্বর অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো যে ওয়ার্ড নাউনের মডিফাই করে, এক কথায় নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ হলো নাউনের মডিফাই করা। নাউনটা কীরকম? নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তখন এটাকে আমি অ্যাডজেক্টিভ বলি। যেমন হি ইজ এ গুড বয়, নাউন। বয়টা কীরকম? নাউন। কীরকম? গুড, ভালো। এই নাউনটার রকম বোঝাচ্ছে, নাউন সে ভালো ছেলে, ছেলেটা কীরকম? ভালো। এই নাউনের রকম বোঝাচ্ছে, এটা ভালো ছেলে, এই ভালোটা আমার অ্যাডজেক্টিভ। সেভাবে দিস ইজ এ সুইট সং, এই সং আমার নাউন, সংটা কীরকম? সুইট, এই সুইটটা আমার অ্যাডজেক্টিভ। দিস ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, ফ্লাওয়ারটা আমার নাউন, নাউনটা কীরকম? বিউটিফুল, এই বিউটিফুলটা আমার অ্যাডজেক্টিভ। সেভাবে 6 নম্বর প্রেপোজিশন। প্রেপোজিশন হইল যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসিয়া সেন্টেন্স বা বাক্যের অন্য পদের সহিত সম্বন্ধ যুক্ত করে, তাহাকে প্রেপোজিশন বলে। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এমন ওয়ার্ড, যেই ওয়ার্ডটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে এবং সেন্টেন্স বা বাক্যের অন্য পদের সহিত সম্বন্ধ যুক্ত করবে, তাকে প্রেপোজিশন বলে। বাক্যের মধ্যে অন্য পদের বা অন্য পার্টের সঙ্গে সম্বন্ধ যুক্ত করবে। যেমন এই সমস্ত ওয়ার্ড ইন, টু, এড, বাই, অন, অ্যাবাউট, এটসেট্রা, এগুলো ওয়ার্ড আমার প্রিপোজিশন। একটা এক্সাম্পল নিতে পারি, আই গো টু স্কুল। আই গো আমি যাই, কোথায়? স্কুলে যাই। আমি স্কুলে যাই, এই টুটা আমার, আই গো টু স্কুল, কোথায় যাই? টু, আমি স্কুলে যাই, এই টুটা আমার প্রিপোজিশন। আমি যাই স্কুলে, এই দুটা পদকে একত্রিত করছে বা সম্বন্ধ করছে, এই টুটা আমার প্রিপোজিশন। আরও অনেক এক্সাম্পল আছে। এরপরে কনজাংশন কি? যে ওয়ার্ড পৃথক পৃথক সেন্টেন্সকে একত্রিত করে, তাহাকে কনজাংশন বলে। আগেরটা আসলে পদ, এটা কিন্তু সেন্টেন্সকে দুটা সেন্টেন্সকে একত্রিত করে। যেমন হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, হি ইজ সো উইক, সে এত দুর্বল। আবার হি ক্যানট ওয়াক, সে হাঁটতে পারে না। এই হি একজন দুটা সেন্টেন্সকে একত্রিত করছে দ্যাটে, এই দ্যাটটা আমার কনজাংশন। সেভাবে রবি ইজ ভেরি ইন্টেলিজেন্ট বাট পুয়ার, রবি খুব বুদ্ধিমান, আবার রবি খুব গরিব, এই দুটা সেন্টেন্সকে একত্রিত করছে এই বাটটা আমার কনজাংশন। আবার আছে আই উইল স্টে হেয়ার ইফ ইউ কাম, আমি সেখানে থাকবো, ইফ, যদি তুমি আসো। এই দুইটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, দুই সেন্টেন্সকে এই ইফে যুক্ত করেছে, এর জন্য ইফটা আমার কনজাংশন। এরপরে আছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হইল যে ওয়ার্ড আনন্দ, ঘৃণা, ক্রোধ, দুঃখ ইত্যাদি মনের আবেগকে প্রকাশ করে, তাহাকে ইন্টারজেকশন বলে। যেমন হরিরে, ওহ, এলাস, এই সমস্ত ওয়ার্ড যেগুলো মনের আবেগকে প্রকাশ করে, এগুলোকে ইন্টারজেকশন বলে। যেমন এলাস, হি ইজ নো মোর, সে আর নেই। হরিরে, উই ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা বা আমরা খেলাটা জিতে গেলাম। হরিরে, এই হরিরে, এলাস, এগুলো শব্দকে আমি ইন্টারজেকশন হিসেবে নিতে পারি। তো আজকে আমার পার্ট স্পিচের মোটামুটি সহজেই আমি আলোচনা করলাম